আমি রোশনাই, দ্য স্টার ডান্সার অফ ইন্ডিয়া শোয়ে আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তারপর আমার গুরুজি শ্রী রুদ্রপ্রসাদ সিং এটা তুমি কি করছো রোশনাই? এটা তুমি করো না, তুমি তো এটা নও। চাপে পড়ে ঠিককে ভুল আর ভুলকে ঠিক বলা ঠিক নয় রোশনাই। এখন কি করব আমি? আরে কি হলো, কি হচ্ছে কি? আরো তো নিশ্চয়ই অনেক কিছু লেখা আছে, পড়ো। এই চিঠিতে তো লেখা আছে আমি আমি অন্য কাউকে ইনফ্লুয়েন্স করে নিজের কন্ট্যাক্ট ব্যবহার করে এই শোয়ে থেকে যেতে চেষ্টা করছি। কোন একজন যোগ্য প্রতিযোগীর জায়গা কেড়ে নিতে চাইছি। আর আমি যদি এসব না বলি তাহলে এরা গুরুজির ক্ষতি করে দেবে। আর যদি বলি তো তাহলে হে শিব শম্ভু। কি হলোটা কি? এটা থেমে গেল কেন? পড়ছে না কেন? ক্ষমা করবেন, এই চিঠিতে যা যা লেখা আছে তার থেকে অনেক বেশি কিছু আমার নিজের বলার আছে। শুরু করি আমি বলা। এই চিঠিতে যা যা লেখা আছে সবটা মিথ্যে। এই চিঠিটা একটা মিথ্যে চিঠি। সরি গুরুজি, আপনাকে বাঁচানোর আর কোনো রাস্তা আমার সামনে ছিল না। আমি আবারও বলছি, এই চিঠির প্রত্যেকটা শব্দ মিথ্যে। এই মেয়ে, কি আরে বাজে কথা বলছো? আমি বাজে কথা বলছি নাকি এই চিঠির কথাগুলো মিথ্যে? এই কথাগুলো বাজে, আর সেটা কিন্তু আপনিও খুব ভালো করে জানেন। এই এই এই, ক্যামেরাগুলো বন্ধ করো, বন্ধ করো। থামাও থামাও ওকে। না না, প্লিজ প্লিজ প্লিজ, কেউ ক্যামেরা বন্ধ করবেন না। আমাকে প্লিজ কিছু কথা অন্তত বলতে দিন। এই চিঠিতে যা যা লেখা আছে সবটা মিথ্যে কথা লেখা আছে, ভুল কথা লেখা আছে। হ্যাঁ, আমার কোনো চাহিদা নেই, কোনো ইচ্ছা নেই পরের রাউন্ডে পারফর্ম করার। আর এই চিঠিতে যা যা লেখা আছে আজকে যদি আমি সেটা সবার সামনে বলি বা পড়ে শোনাই আপনাদের, তাহলে আমার গুরুজিকে অপমান করা হবে। আর এটার থেকে অনেক ভালো আমি সত্যের পথে হাঁটি, সত্যের সঙ্গে চলি। আর সেই কারণের জন্যই আমি ডিসিশন নিয়েছি আমি এই শো ছেড়ে চলে যাব। আমি রোশনাই, আমি নিজের ইচ্ছেই এই ডান্স রিয়েলিটি শো ছেড়ে চলে যাচ্ছি। না রোশনাই, তুমি সব কি বলছো? দেখো গরিমা, আমি সব বুঝতে পারছি। তোমার মন ভালো নেই, তুমি উদাস হয়ে আছো, তোমার কনফিডেন্স লেভেল একদম কমে গেছে। আমি সবটাই বুঝতে পারছি, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউ। কিন্তু তোমাকে তো এটাও দেখতে হবে যে তুমি আমার বাড়িতে থাকো বা তোমার বাড়িতে থাকো, দরজা বন্ধ করে রাখলে তো চলবে না, না? তোমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে, খোলা হাওয়ায় দাঁড়িয়ে মানুষের সাথে নিঃশ্বাস নিতে হবে, মানুষের সাথে মিশতে হবে, তবে গিয়ে না তুমি ঠিক হবে।
ট্রাস্ট মি। আমি কোথাও যাবও না, কারোর সাথে দেখাও করব না। তুমি আর মা না জোর করে আমাকে মুম্বাই নিয়ে যাচ্ছ। আমি গরিমা, বলছিলাম কি, বাবা তুমি? আসলে তোমার সঙ্গে দেখা করতে আসছিলেন, আমি তো এদিকে আসছিলাম, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। আচ্ছা, তোমাদের প্যাকিং কমপ্লিট তো? মানে কোনো কিছু নিতে ভুলে যাচ্ছ না তো? আরণ্যক তো প্যাকিং করছিল, ওই ভালো বলতে পারবে, ওকে জিজ্ঞেস করো। সব ঠিক মতো গুছিয়ে নিয়েছো তো? না না বড় মা, এখনো সবটা গোছানো হয়নি। আমি ওটাই দেখছিলাম, গরিমার আমি ডিসাইড করছিলাম কোনটা নেব কোনটা নেব না। কেন মিথ্যে কথা বলছো আরণ্যক? বলো, তুমি সিলেক্ট করছিলে আর আমি চুপচাপ বসেছিলাম। গরিমা, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। না আঙ্কেল, কিছুই ঠিক নেই। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, এক ঝটকায় সব কিছু বদলে গেছে। হ্যাঁ, আমি জানি তোর সঙ্গে যা হয়েছে, যে অবস্থার মধ্যে দিয়ে তোকে যেতে হচ্ছে, সবটা আমি জানি। বলছি কি, ওদের একটু আলাদা কথা বলতে দে। বাবার সঙ্গে আলাদা কথা বললে গরিমার মনটা একটু হালকা হবে। তাহলে কি আমরা চলে যাব? আচ্ছা, বাইরে চল। আচ্ছা। বলছি কি, আমরা বাইরে আছি, আপনারা কথা বলুন। ফাইনালি শো থেকে বেরিয়ে গেল। ভালোই হলো, সারা জীবন চা করে খাবে। দেখলে তো রোশনাই, কত কম সময়ে আমি তোমাকে এই শো থেকে বের করে দিতে পারলাম। এবার যাও, বেরিয়ে যাও আর নিজের সাধ্যের মধ্যে কাজ খুঁজে নাও। দাঁড়াও রোশনাই, এই হিরো আবার হিরোগিরি করতে এলো নাকি এখানে? হ্যাঁ তাই তো, প্রথমে রুদ্রপ্রতাপ, এখন আবার এ। রোশনাই, তোমার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে। স্যার প্লিজ স্যার, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে আমাকে প্লিজ যেতে। রোশনাই, তোমাকে আদিত্যবাবু, ও তো নিজে থেকেই চলে যেতে চাইছে, ওকে যেতে দিন না। ইউনো, আমি যেটা করছি খুব ভালো করে জেনে বুঝেই করছি, সো রিল্যাক্স, ওকে? আদিত্যবাবু, এটা তো আমার শো আর আপনি আমার গেস্ট। একজন ভালো গেস্টের কর্তব্য কি জানেন তো? হোস্টের কথা শুনে চলা। আপনি কথাটা ঠিকই বলেছেন, বাট আপনার কথা বলার ধরনটা ওয়াজ নট রাইট। হোস্টকেও কিন্তু গেস্টের ডিসিশনের মর্যাদা দেওয়া শিক্ষাটা থাকা উচিত। কি ঠিক বললাম তো সিনিয়র প্রডিউসার সাহেব? আদিত্য, এই ইন্ডাস্ট্রিতে তোমার সিনিয়র হিসেবে আমি বলছি যে তুমি এই ব্যাপারগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে না। আর দেখছো তো যে সবার সামনে এই মেয়েটি কিভাবে প্রডিউসার সাহেবকে বেইজ্জত করছে। ও, আমার মনে হয় আপনার এই পুরো বিষয়টা থেকে দূরে থাকা উচিত। रोशनाई।